আনোয়ার রাজ, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি বাংলাদেশ রেলওয়ে স্টেশন, কমলাপুর রেল স্টেশন। আপনি জানেন কর্মবিরতির পরে কিন্তু আজকে ট্রেন সকাল 6টা থেকে শুরু হয়েছে। যদি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, যদি বলি যে ভোগান্তি কাকে বলে, এখানে সকাল থেকে আমরা যারা এখানে সংবাদ মাধ্যম কর্মী এখানে এসেছি, যদি কোনো সংবাদ মাধ্যম কর্মী দেখেন তাহলে এই ট্রেনের যারা যাত্রী রয়েছেন তারা আমাদের কাছে ছুটে আসেন। আসলে এখন এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত প্রায় 5টি ট্রেন এখানে প্রবেশ করেছেন এবং প্রক্ষান্তরে এই রেল স্টেশন থেকে, কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকার বাইরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন, ঢাকার বাইরে যারা গেছেন তাদের 12টা পর্যন্ত 15টি মতো শিডিউল এখানে হয়েছে। আসলে এই 15টি ট্রেন যে ছেড়ে গিয়েছে, প্রত্যেকটি ট্রেন কিন্তু 2 থেকে 3 ঘন্টা শিডিউলের তারা রয়েছেন। অর্থাৎ যেটা 6টায় বলেছে তারা 9টায়, যেটা 9টায় বলেছে সেটা 12টায়, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা যে বিলম্ব এখানে হয়েছে, সেটা আসলে একটা ভোগান্তির একটা চরম পর্যায়ে পৌঁছেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয়ে আমি জানিয়ে রাখি, আনোয়াররা আছে নারায়ণগঞ্জ থেকে প্রায় 11 থেকে 12 জনের একটি টিম এসেছিলেন তারা কক্সবাজার যাওয়ার জন্য, এবং গতকালকে তাদের যে টিকিট ছিল সেই টিকিটটি নিয়ে তারা এখানে আসছেন। এবং এই রেল যে বন্ধ ছিল সেটা তারা জানেন না, না জানার কারণে তারা এখানে স্টেশনে আসছেন। স্টেশনে আসার পরে তিনি জানতে পান যে সকাল 6:30টায় ট্রেনে ছেড়ে গিয়েছেন। আসলে তারা এখানে বিভিন্ন জায়গায় কথা বলেছেন, স্টেশন মাস্টারের সাথে কথা বলেছেন, তারা কোনো সুরাহা না পেয়ে এখন পর্যন্ত এখানে তারা অবস্থান করছেন। এই হলো এখানকার যে ভোগান্তির চিত্র, আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রেলওয়ে স্টেশনের যিনি স্টেশন মাস্টার আনোয়ার হোসেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অচিরেই যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যে শিডিউলের যে বিপর্যয়, সেটা তারা হয়তোবা কেটে উঠবে। তবে কত নাগাদ, কতদিন নাগাদ এবং কতটা সময় মধ্যে তারা এই অবস্থায় কেটে উঠবেন এরকম আমাদেরকে জানাতে পারেননি। তবে সবকিছু মিলে ভোগান্তি চরমেই রয়েছে, সে কথা আমরা বলতে পারি। আনোয়ার রাজ, তো এই ছিল আমার কাছে রেলওয়ে থেকে, অর্থাৎ কমলাপুরের রেল স্টেশন থেকে। আনোয়ার।